দর্শক, মহাখালীর সড়ক ও রেলপথ বন্ধ করে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ চলছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি মহাখালীতে, একেবারে মহাখালীর মধ্যবর্তী একটা অবস্থানে, একেবারে মহাখালীর মূল পয়েন্ট। এবং মহাখালীর মূল পয়েন্টের বর্তমান পরিস্থিতি যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পুলিশের মুখোমুখি ঠিক অবস্থান করছিল কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা, এবং এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছে অটোরিকশা শ্রমিকেরা। আমরা যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি, দেখতে পারবেন যে ঠিক সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অটোরিকশা শ্রমিকদের ঠিক সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আর ঠিক এই সাইডেই আন্দোলনকারীরা অবস্থান করছে। একেবারে পরিস্থিতি ভিন্ন আমার কাছে মনে হয়েছে। আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে অটোরিকশা শ্রমিকদের আজকে যে কর্মসূচি পালন করছে অটোরিকশা শ্রমিকরা খুব জোরালোভাবে অবস্থান নিয়েছে সড়ক পথে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো মহাখালী জুড়ে তাদের অবস্থান দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বুঝতে পারবেন যে অনেক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং সেনাবাহিনী পিছনে কিন্তু আর্ম পুলিশ, পাশাপাশি পুলিশের অবস্থান দেখতে পাচ্ছে। এবং পুলিশ সেনাবাহিনী কিছুক্ষণ আগেও কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং মুখোমুখি তাদের অবস্থান দেখেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকের তাদের যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি হলো অটোরিকশা বন্ধ করা যাবে না, অটোরিকশা চলবে, এবং কোনো প্রকার সমস্যা সৃষ্টি হলে কিন্তু তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এমনটাই কিন্তু বলছে। এবং এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় জায়গায় অবস্থান নিয়েছে অটোরিকশা শ্রমিকরা, এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু জোরালোভাবে আন্দোলন করছে। এবং আজকে তারা আলটিমেটাম দিয়েছে, আগামী দিনে যদি তাদের এই অটোরিকশা যা না চলতে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এমনটাই কিন্তু বলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত হাজার হাজার অটোরিকশা শ্রমিকরা অবস্থান নিয়েছে, এবং তার ঠিক অপোজিট সাইডে অর্থাৎ একেবারে মহাখালী যে রেলগেটটি দেখতে পাচ্ছি, সেই রেলগেটের সামনে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আছে তারা অবস্থান নিচ্ছে। পাশাপাশি এই সাইডে কিন্তু তারা বাস, ট্রাক এবং অন্যান্য যে পরিবহন আছে সেগুলো বন্ধ করে দিয়ে আন্দোলন করছে। এখন তাদের যে মূল দাবি সেটা হলো তাদের অটোরিকশা চলতে দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবে অটোরিকশা চলতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু বলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কী প্রকার আন্দোলন বা কী প্রকার দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে তারা ভুয়া ভুয়া প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তারা বলছে যে তাদের এই আন্দোলন যদি আসলে মেনে না নেওয়া হয়, সেক্ষেত্রে আরও গুরুতর ভূমিকা তারা পালন করবে, এমনটাই কিন্তু বলছে। আপনারা যদি দেখেন পুলিশ সেনাবাহিনী যেই মোতায়েন করা হয়েছে, সেই পুলিশ সেনাবাহিনীর যেই আমরা উপস্থিত দেখতে পাচ্ছি, সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনীর অবস্থান এখানে দেখা যাচ্ছে। এবং সেনাবাহিনী তারা এখানে অবস্থান নিয়েছে একটি কারণ, তাদেরকে এখান থেকে বলে দিচ্ছে তারা যেন এখান থেকে সরে যায়, আন্দোলনকারীরা যাতে এখানে আর না থাকে, এমনটাই কিন্তু বলছে। এবং তার অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা রয়েছে, এবং আন্দোলনকারীরা আজকে কোনোভাবে যান চলাচল করতে দিবে না, গাড়ি চলাচল করতে দিবে না, মোটর সাইকেল পর্যন্ত তারা চলতে দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আন্দোলন তারা গড়ে তুলছে, এবং কোনোভাবে গাড়ি চলাচল করতে দিচ্ছে না, এবং গাড়ি যে কোনোভাবে কিন্তু আসলে তারা প্রতিরোধ করবে, এমনটাই কিন্তু বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি ঘটছে। কয়েক হাজার কিন্তু আন্দোলনকারীরা এই মহাখালীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে, এবং তারা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় সেই কারণে তাদেরকে ছেড়ে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে অনেকে এখানে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু আসলে ধরছে, এবং ধরে কিন্তু গণপিটুনি আসলে দিচ্ছে, যাতে কোনোভাবেই যেন আসলে গাড়ি চলাচল করতে না দেওয়া হয়, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে তাকে কিন্তু আসলে মারধর করা হচ্ছে, তাকে আসলে কোনোভাবেই যেতে দেওয়া হবে না, তর্ক করেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী ছিল, যাত্রী সহ তাকে মারধর করা হচ্ছে, এবং তার গাড়ি যেহেতু রয়েছে সেই কারণে আসলে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। দর্শক, এখানে কিন্তু আসলে ভাঙাভাঙির একটা মহড়াও কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু তার উপরে আক্রমণ করা হয়, এবং আক্রমণ করে তাকে প্রতিহত করা হয়, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সামনেই কিন্তু পুলিশ সেনাবাহিনী অবস্থান করছে, তবে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে আসতে আমরা দেখছি না, যেহেতু প্রথমে একটু দেখেছি যে সামনে যাও, সামনে যাও।
দর্শক, একেবারে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে, মারামারি, এক কথায় দর্শক, অ্যাম্বুলেন্স তারা ছেড়ে দিবে, অ্যাম্বুলেন্সে তারা কোনো ক্ষতি করবে না এমনটা কিন্তু বলতে পারছি, তবে গাড়ি ঘোড়া কিন্তু কোনোভাবেই তারা চলতে দিচ্ছে না এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ভাই ডিস্টার্ব করতেছে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম দেশের পত্র ফেসবুক জেলায় সদস্য থেকে, আর আমি আছি আপনাদের সাথে এইসব রাখি। এই মুহূর্তে ঠিক যেমনটি বলার চেষ্টা করছিলাম, এই রিয়া দেখ, এই রিয়া দেখ, বলদ বলদ অন করি না এটা, ধরে মারলো সাক্ষাৎকার লিখে। দর্শক, মহাখালীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পারবেন, আন্দোলনকারীরা এভাবেই কিন্তু ব্লকেট করে রেখেছে, যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করার জন্য আছে এমনটাই কিন্তু তারা বলছে। এবং এখন পর্যন্ত যেমনটি দেখলাম, দু একটা গাড়ি কিন্তু তারা আটকে দিয়েছিল, আটকে দেওয়ার পরে যেমনটি দেখলাম এখন কিন্তু তারা বাসকে আক্রমণ করার চেষ্টা করছে, এবং আদে তো আসলে বাসকে প্রতিহত করতে পারবে কিনা, অর্থাৎ বাসের যেই যারা আছে তাদেরকে কনভিন্স করতে পারবে না, এটা কিন্তু দেখার বিষয়। এবং তারা বলছে যে কোনোভাবেই কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলবে না এমনটাই কিন্তু তার হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ, সেনাবাহিনী, অনেক সদস্য তারা অবস্থান করছে, তবে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখছি না। সেনাবাহিনী আদৌ আসলে আজকে কোনো পদক্ষেপ নিবে কিনা সেটাও কিন্তু আসলে আমাদের জানা নেই, কারণ সেনাবাহিনী এখনো পর্যন্ত এভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা দেখছে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে সদস্যরা আছে তারা কিন্তু এভাবে অবস্থান করছে। পাশাপাশি এখানে আন্দোলনকারীরা রয়েছে, তাদের দাবি দাবা হলো তাদের অটোরিকশা চলতে দিতে হবে, না হলে তারা এভাবেই কিন্তু অবস্থান নিবে। আমরা দেখতে পাচ্ছি যে যে যাত্রীরা ছিল সেই যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, যাত্রীরা আর যেতে পারছে না, যাত্রীদেরকে এখানে কিন্তু নামিয়ে দিল এমনটাই আমরা দেখলাম। গাড়ি থেকে কিন্তু আসলে যাত্রীগুলো নামিয়ে দিচ্ছে তারা আন্দোলনকারী। এবং এখন পর্যন্ত এখানে ভিন্ন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আন্দোলনকারীরা আরও আন্দোলন বেগবান করছে, আন্দোলনকারীরা আরও আন্দোলন গড়ে তুলছে, পুরো জায়গা কিন্তু আসলে থমথম অবস্থা বিরাজ করছে। এবং এই ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল কিন্তু বন্ধ করেছে এমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশ, সেনাবাহিনী একসাথে যৌথভাবে কিন্তু তাদের সাথে মোকাবেলা করার জন্য এখানে অবস্থানে নিবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের যাত্রীদের কিন্তু আসলে নামিয়ে দিল এমনটা দেখতে পেলাম, এবং পুলিশ, সেনাবাহিনী তারা আসছে সামনে। আমরা তখনই কিন্তু বুঝতে পারবো আসলে পুলিশ সেনাবাহিনী কী চাচ্ছে, বা পুলিশ সেনাবাহিনী আসলে কী পদক্ষেপ থাকবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমাদের লাইভটি যে জায়গায় দেখছেন বেশি বেশি শেয়ার করবেন। এক কথায় মহাখালী উত্তপ্ত অবস্থা, মহাখালীর পরিস্থিতি একটু ভিন্ন মনে হয়েছে, কারণ পুলিশ সেনাবাহিনীর এখানে জোরাল অবস্থান দেখতে পাচ্ছে, এবং এত পরিমাণ আন্দোলনকারীর এখানে রয়েছে, সেই আন্দোলনকারীদের আসলে আদেও আজকে ঠান্ডা করা যাবে কিনা, আদেও তাদেরকে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে কিনা, এটাই কিন্তু আসলে এখন দেখার বিষয়। দর্শক, এটাই হলো মহাখালীর বর্তমান পরিস্থিতি। দর্শক, পুলিশ আসছে সামনের দিকে দিয়ে, এই রিয়াদ কাজ কর ভাই, দুঃখজনক ব্যাপার। দর্শক, পুলিশ সামনের দিকে ধেয়ে আসছে, পুলিশ এবং তাদের মধ্যে একটি
কথা কথা কাটাকাটি চলছে, একটি তর্ক বিতর্ক চলছে। আসলে দেখা যাক শেষ পর্যন্ত আসলে তারা কতটুকু সমঝোতা করতে পারে, আসলে কি চাচ্ছে তারা, এটাই কিন্তু আসলে দেখার বিষয় বা এটাই কিন্তু আসলে বোঝার বিষয় যে আসলে তারা কি চাচ্ছে বা তাদের আসলে চাওয়াটা কি। তাদের যে চাওয়াটা আমরা যতটুকু শুনেছি, তাদের চাওয়াটা হলো এই আন্দোলনকারীদের এখন একটি চাওয়া, সেটা হলো তাদের চলতে দিতে হবে, না হলে কোনোভাবেই তারা এই গাড়ি ঘোড়া চলতে দিবেন না, এমনটাই কিন্তু বলছে। এবং পুরো সড়ক কিন্তু তারা দখল করে রেখেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু ইতিমধ্যে ঘুরিয়ে ফেলা হয়েছে। দর্শক, অটোরিকশা শ্রমিকদের যে বিক্ষোভ, অটোরিকশা শ্রমিকরা যদি বলছে যদি তারা কোনোভাবে গাড়ি না চালাতে পারে তাহলে কোনোভাবেই রাজধানীর কোনো জায়গায় যানবাহন চলাচল করতে দিবে না, ট্রেন চলাচল করতে দিবে না। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেনাবাহিনী অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে, তবে এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থানে আনা যায়নি। কি সিদ্ধান্ত তারা নিচ্ছে বা পুলিশ সেনাবাহিনী আসলে কি ভূমিকা রাখবে, সেটা কিন্তু আসলে দেখার বিষয়। আমরা একটি সাইডে দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা, অপর সাইডে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তবু আসলে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আমরা দেখছি না। দর্শক, অটোরিকশা শ্রমিকদের এখন একটি দাবি যে রাজধানীতে অটোরিকশা চলবে, অটোরিকশা না চলতে দেওয়া হলে তাদের দুর্বার আন্দোলন গড়ে তুলবে, এমনটাই কিন্তু তাদের এখন দাবি হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু তারা বিক্ষোভে ফেটে উঠেছে। এভাবে তাদের ওখানে দিয়ে দে বেটা। চ্যানেলের সুযোগ দিয়ে একটা ধরা খেলাম না, হুন্ডাওয়ালারে তো বোধহয় একেবারে আধা মরা করে লেছে না। অটোরিকশা শ্রমিকরা আসলে যেভাবে তাদের দাবি দাবা চাওয়ার চেষ্টা করছে, তাদের দাবি দাবা হলো এখন তাদের রিক্সা যাতে কোনোভাবেই বন্ধ না করে দেওয়া হয়, এমনটা কিন্তু আসলে বিষয়। যাসি না কোনটা যাস বাসা কই? দর্শক, পুলিশ আর পুলিশ সদস্য এবং আন্দোলনকারী সদস্যদের মধ্যে কথোপকথন চলছে। আমরা যখন রক্ত দিতেছিলাম রাস্তাতে, তখন আপনারা আমাদের সাথে নেমে এসেছিলেন। একজন ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে একতা প্রকাশ করতে এসেছি আমি। এই সরকারের মন চাইল ইলিশ ধরা বন্ধ করে দিল, মন চাইল